আমার গাড়ির যাত্রী হানিফ পরিবহনের যাত্রী ছিল। আমাদের গাড়ির সময় ছিল আপনার 10টায়, গাড়ির এটার সময় হচ্ছে ডলফিন মোড়ে 10টায়, তো সুগন্ধাতে 9:58 বাজে। আমি ওনাদের বললাম যে আমাদের লোকগুলো আসতে বলেন, না হয় কি গাড়ির সামনে থেকে ওঠেন, কারণ আমার সামনে যাত্রীগুলো ফোন দিচ্ছে, মোবাইল আসছে, আমি যাত্রীগুলো কি ম্যানেজ করতে হবে। এখানে একটা সাদা শার্ট পরা লোকটা এখানে আসে, আমাদের সাথে আছে যাত্রী, 13 জনের যাত্রী। উনি আমাকে গাড়িতে উঠাইয়া তিনটে তাপ্পড় মারছে। তিনটে তাপ্পড় মারাতে তিনটে তাপ্পড় মারছে যখন, তখন আমার এই ছোটো ভাইও আরেকটা ছিল, আমার ছোটো ভাই রিদওয়ান, ওরা দুজনে মানে কি আমার আত্মবাসী ছিল আর কি। ওরা গাড়িতে উঠছে, ওঠার পর বলছে ভাই আপনাকে কে মারছে, আপনাকে কে মারছে বলার পর সাথে ওরা উড়াই ফেলছে। ওরা উড়ে 13 জন ওরা মারছে। ঘটনা হচ্ছে গাড়ির টিকিট কাটা ছিল 13 জনের, টাইম দেওয়া ছিল 9:45, 10টার গাড়ি যেহেতু 9:45 আসবে স্বাভাবিক। ওরা আসছে প্রথমে 10টার দিকে 11 জন আসছে 13 জনে। 11 জন এসে আর 2 জন আসে নাই, আর 2 জনের জন্য আবার ওয়েট করতে বলতেছে গাড়ি। এই ওয়েট করাতে সুপারভাইজারের সাথে একটু বাড়াবাড়ি হয়েছে। বাড়াবাড়ি হওয়ার পরে ম্যানেজার যখন এসে বলতেছে ভাই লেট করে আসছেন, আবার কথা বলতেছেন, এই বলাতে ম্যানেজারকে ধরে মারছে প্রথমে। আমরা পর্যটককে মারতে দিই নাই। পর্যটক 13 জন থেকে 11 জন থেকে বাকিরা পালাই গেছে। আমরা 3 জন পাইছি, 3 জনকে আটক করে পুলিশে দিয়ে দিচ্ছি। আমরা পরিবহন সেক্টরে যারা কর্মরত সবাইকে সচেতন করা আছে। এখন সিস্টেমটা হচ্ছে পুরোপুরি অন্যরকম। আমি যদি পরিবহন লেট করি, যে যাত্রীরা টাইমলি চলে আসছে ওদের ঝামেলা, আর যারা লেট করে আসতেছে তারা বুঝে তাদেরটা, কিন্তু মাঝখানে যে পরিবহনের কর্মচারীরা ভুক্তভোগী ওটা কেউ বুঝে না। ঢাকা থেকে কতগুলো গেস্ট আসছে, 13 জন মতো ওরা বাসের ভিতরে মারছে। ওরা 13 জন ওরে মারছে, আমার মারার পরে ওরে মারছে। আবার আরেকটা ছোট ভাই ছিল রিদওয়ান, ও এখনো আমার বড় ভাইকে মারছে। প্রথমে আমার কল দেওয়ার পরে আমি গেছি ওখানে যাওয়ার পরে বলতেছে আমার বড় ভাইকে কেন মারছে, কী কারণে মারছেন আপনারা। হঠাৎ পিছন থেকে যাত্রীরা সবাই উঠে আমাকে 13 জন মিলে মারছে, আমার বড় ভাইকে বাইরে ফেলে দিছে। ওরা ছিল 13 জন।